তুমি তোমার ঈমানকে বাড়াও, ঈমানকে খাঁটি করো। আখলিস দীনাকুম ইয়াকফিকাল আমালুল কলিল। পরের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওয়াইলুন কি বলছেন? ওয়াইলুন এটা একটা নাউন। ওয়াইলুনের ইংরেজি ও, ডাব্লিউ ই ও, ই এবং ও দুইটা মিলে ও হয়। ইংরেজি ওনারা বলছেন যে আল্লাহর ওয়াইলুন শব্দের যেই প্রভাব, এই প্রভাব বোঝানোর জন্য ইংরেজি ভাষায় কোনো শব্দ নেই। মুসল্লিনের আগ পর্যন্ত যতটা নাউন অথবা ভার্ব, যতটা ভার্ব আল্লাহ পাক ইউজ করেছেন, প্রত্যেকটা ভার্ব সিঙ্গুলার। আমরা গত জুমাতে সূরাতুল মাউন, এটা নামাজে অনেক কঠিন একটা সূরা। যারা কিছু সূরা মুখস্থ আছে তাদের সূরার মাউন মুখস্থ আছে। সাধারণত যারা একেবারেই মুখস্থ নাই তাদের মুখস্থের লিস্টে হয়তো সূরা মাউন নাই, বাট যারা একটু সচেতন, মানে সামান্য ন্যূনতম সচেতন, তারা সূরা মাউন এটা তাদের মুখস্থ আছে। এই সূরার মধ্যে আল্লাহ পাক কিছু মেসেজ আমাদেরকে দিয়েছেন। প্রথম 1, 2, 3 আয়াত সম্ভবত আমাদের শেষ হয়েছে। আমরা পুরা সূরার যদি একটা ইজমাল, পুরা সূরা আমাদেরকে কি শিখায় দেখেন। আমরা আগে বলেছি সূরার মধ্যে মুনাফিক সম্পর্কে কিছু, এবং আল্লামা মুফতি তকি উসমানী সাহেব দামাত বরকাতুহু আলিয়া বলছেন এই সূরা দিয়া আল্লাহ পাক মুসলমানদেরকেও সতর্ক করছেন যে এই বদভ্যাস যেন কোনো মুসলমানের মধ্যেও না আসে। এমনটা ভাবার কারণ নাই, এগুলো মানে মুনাফিকদের স্বভাব, আমার মধ্যে এগুলো নাই, আমি সতর্ক হব। দেখেন আল্লাহ পাক পুরো সূরাটা যদি আপনি একসাথে রাখেন, প্রথম আয়াতে আল্লাহ পাক বলছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। এমন কিছু লোক, তাদেরকে আপনি দেখেছেন যারা দ্বীনকে অস্বীকার করে। এটা একটা আত্মিক বিষয়। কি বিষয়? আপনি আমাকে শ্রদ্ধা করেন কি করেন না, এটা কিসের বিষয় ভাই? উপর দিয়ে আপনি খুব দেখাইলেন জি হুজুর, জি হুজুর, জি হুজুর, কিন্তু ভিতরে শ্রদ্ধা, এটা আত্মিক। প্রথম আয়াতে আল্লাহ পাক একটা আত্মিক বিষয় তুলে ধরেছেন। পরের আয়াতে ওয়ালা ফাযালিকাল্লাযী আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। দেখেন তো এতিম এবং মিসকিন সম্পর্কে, ঠিক না? আমাদের লম্বা আলোচনা গত 2 জুমাতে গিয়েছে। এটা বান্দার সাথে সম্পৃক্ত না আল্লাহর সাথে সম্পৃক্ত? বলেন না, বান্দার সাথে না। এতিম মিসকিনের বিষয়ে সতর্ক করেছেন আল্লাহ পাক। এটা কার সাথে সম্পৃক্ত? পরের দুইটা আয়াত। প্রথম আয়াতটা এটা আত্মিক বিষয়, তুমি তোমার ঈমানকে বাড়াও, ঈমানকে খাঁটি করো। আখলিস দীনাকুম ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল যথেষ্ট হবে যদি আল্লাহর প্রতি তোমার শ্রদ্ধা, তোমার ভক্তি, তোমার ভালোবাসা পরিপূর্ণ থাকে, তো অল্প আমলও কি হবে? একজন সাহাবী সবে মাত্র ইসলাম কবুল করছে, নবীজি জিহাদে পাঠিয়ে দিয়েছে, শহীদ হয়ে গেছে। কোনো আমল নাই, নামাজ, রোজা, হজ, যাকাত কিচ্ছু নাই। শাহাদাতের সাথে সাথে নবীজি বলছেন এই লোকটা জান্নাতি। কি বলছেন? একজন সাহাবী এসে নবীজিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে সংক্ষিপ্ত, আমি গ্রাম্য মানুষ, কম বুঝি, মুখতাসার কিছু আমল যদি আপনারা দিতেন। নবীজি বলছেন আচ্ছা 5 ওয়াক্ত নামাজ ঠিক করে পড়ি। কি বলছেন? 5 ওয়াক্ত নামাজ ঠিক করে পড়ো, রোজা আসলে রোজা রাখো, টাকা পয়সা হইলে যাকাত দিও, টাকা হইলে হজ করিও। দেখেন একটা তো মাসে, আর আরেকটা টাকা হইলে আর দুইটা। কি হইলে? তো লোকটা বলছেন দাঁড়িয়ে, বুখারীর বর্ণনা, দাঁড়িয়ে বলছেন এখান থেকে আমি বাড়াবো না কমাবো। কি বলছেন? চলে যাচ্ছে। অনেক লোক আছে না, গ্রামে থাকে, অত লেখাপড়া নাই, কিন্তু আল্লাহ দিলে যেটা একবার ভিতরে ঢুকে গেছে, এটা আপনি অ্যাটম বোম্বিং করেও ভিতরের এই বিশ্বাস দূর করতে পারবেন। লোকটা যখন চলে যায়, নবী আলাইহিস সালাম বলছেন এই জান্নাতি মানুষ দেখবানি,
সাহাবায়ে কেরাম বলছেন জি ইয়া রাসূলুল্লাহ। তো বলছেন এই যে এই লোকটা জান্নাত। কি বলছেন? কে বলছেন? এই যে দেখো এই লোকটা জান্নাত। কেন? আমল কম কিন্তু তার যে আজম, তার স্পিরিট, তার বলার যে ঢং, তার যে এক্সপ্রেশন, এটা দেখে নবীজি বলছেন যে না, এই লোকের যে স্পিরিট আল্লাহ দিকে, আমল অল্প কিন্তু লোকটা কোথায় যাবে? তো প্রথমটা ঈমান, পরের দুইটা বান্দার সাথে সংশ্লিষ্ট। একটু খেয়াল করে খেয়াল 7টা আয়াত। পরের আয়াত আল্লাহ পাক বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। এতটুকু তো বুঝেন মুসল্লি নামাজ কালামের কথা নাকি? এটা এখন আমাদের শোনা হয়নি। পরের দুইটা আয়াত আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজ উদাসীন, নামাজ কিছু পড়ে কিন্তু লোক দেখানোর জন্য। তো পরের দুইটা আয়াত কার সাথে সম্পৃক্ত? আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে। শেষের আয়াত। তাহলে আমরা আলোচ্য বিষয় ইতিমধ্যে কয়টা পেয়ে গেলাম? প্রথম একটা আলোচ্য বিষয়, এটা আত্মিক, এটা কি? পরের আরেকটা আলোচ্য বিষয়, দুইটা আয়াত, এটা বান্দার সাথে সম্পৃক্ত। পরের দুইটা আয়াতের আলোচ্য বিষয়, এটা কার সাথে সম্পৃক্ত? শেষে আবার ওয়ায়ামনাউনাল মাউন। আচ্ছা, কেউ যদি তোমার কাছে একটু লবণ চায়, হঠাৎ রিকশা দিয়ে নামছে, 500 টাকা ভাঙতি নেয়, তোমার পকেটে ভাঙতি আছে, তোমার ক্যাশে ভাঙতি আছে, লোকটা অপরিচিত, বলছে ভাই একটু ভাঙায় দেন না, তুমি বলছো না ভাই ভাঙতি নেই। বলি কি বলি না? আসলে পকেটে কি আছে? হ্যাঁ, আল্লাহ খামাখা বলেন, আল্লাহ বলছেন ওয়ায়ামনাউনাল মাউন। রিকশা দিয়ে একটা লোক নামছে, হঠাৎ পকেটে হাত দিয়ে দেখে টাকা নেই। তোমার হোটেলে একটা লোক খাবার খাইছে, হঠাৎ দেখে টাকা নেই। রিকশা যে জায়গায় গেছে, হঠাৎ পকেটে হাত দিয়ে দেখে আসলে মানিব্যাগটা নেয় নেই। আচ্ছা, ওয়ায়ামনাউনাল মাউন, এই সকল ক্ষেত্রে একটু ছাড়টার দিও মানুষকে। কিছু লাগলে 2-4-5টা লাগলে ভাড়া অত টাকায় কিন্তু একটু কম আছে, একটা ছাড় দিয়ে দিও। এটাও বান্দার সাথে সম্পৃক্ত। কার সাথে? না, বান্দার সাথে। কি আল্লাহর সাথে? বান্দার সাথে। কার সাথে? আচ্ছা বুঝেন, জিনিসটা বুঝেন। অনেকে আছে দেখবেন উনি বলে যে ভাই মুফাসসিরিনে কেরাম এটা তুলে ধরছে, এই প্রত্যেকটা আয়াত কিসের সাথে সংশ্লিষ্ট তুলে ধরে বলছেন একজন বান্দা যেরকম আল্লাহ সম্পর্কে সচেতন থাকবে, ওই বান্দা আবার বান্দার সম্পর্কে সচেতন থাকতে হবে। অনেকে বলে আরে ভাই আমি নামাজ পড়ছি, ওনার সুবিধা হোক বা না হোক, আমার দেখার দরকার কি, আমি তো নামাজ পড়ছি না, এটা করা যায়। অনেকে বলে ভাই আমি কাজ করতেছি আল্লাহকে দেখানোর জন্য, কার কি হয় না হয় এটা আমার দেখার দরকার নেই, না এটা করা যাবে না। আমার প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা বিষয় যেরকম আমি আল্লাহর ক্ষেত্রে সচেতন থাকবো, এরকম কার ক্ষেত্রেও সচেতন থাকবো? বান্দার ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল আলামিন এই 7টা আয়াতের মধ্যে 4টা বিষয়বস্তু আল্লাহ পাক বর্ণনা করছেন। এই 4 বিষয়বস্তু বর্ণনার মূল উদ্দেশ্য এটা যে বান্দা, অনেকে দেখবেন সে নিজে একটা কাজ করে কিন্তু কেউ তার প্রশংসা করে না। উনি বলে ভাই আমি মানুষকে দেখানোর জন্য করবো কেন, আমি তো আমার কাজ করতেছি। না ভাই, তুমি ভুলে আসো। তুমি কাজের প্রেজেন্টেশন এমন করো আল্লাহর পাশাপাশি বান্দার কাছেও যেন তোমার কাজ ফোকাসড হয়। কাজ কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওয়াইলুন, কি বলছেন? ওয়াইলুন, এটা একটা নাউন। এই নাউনটা, এই আয়াত দিয়ে আল্লাহ পাক শর্ট থেরাপি বলে। আধুনিক বিজ্ঞানের ভাষায় কি থেরাপি ভাই?
বলেন না কি থেরাপি? শক। আপনি বাসায় গিয়েছেন, কে জানি খুব উল্টাপাল্টা করছে, বাসায় 4-5টা বাচ্চা কাচ্চা আছে, বাল বাচ্চা আছে, গিয়েই বলছেন এই লাঠিটা বাইর করে আসছে, খবর আছে। তো গিয়েই আপনি একটা শক দিলেন। কি দিলেন? এটার নাম শক থেরাপি। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে, আগে তো বান্দা সংশ্লিষ্ট আলোচনা করেছেন, করে এই আয়াতের মধ্যে সকল মুসল্লি যারা তাদেরকে শক থেরাপি দিয়েছেন। কি থেরাপি? অর্থাৎ ওয়াইলুন। আচ্ছা, মানুষজন দেখবেন একজন হাজবেন্ডের টাকা পয়সা আছে, তার ওয়াইফকে কোনো কষ্ট দেয়, কষ্টে রাখে। অনেক সময় ওয়াইফের একটা বদভ্যাস হইল, সে রাগ হয়ে গেলে হাজবেন্ডকে খালি অভিশাপ দিতে, ধ্বংস হয়ে যায়, কিচ্ছু থাকবো না, বাড়ি সব শেষ হয়ে যায়। আমার সাথে এমন কষ্ট। আচ্ছা, যখন ওয়াইফ এগুলো বলতে থাকে, বলেন তো বেচারা হাজবেন্ডের তখন মানসিক অবস্থা কি? একটা হাজবেন্ড অনেক বড় সাকসেস পাইছে, ওয়াইফকে একদিন সে বাপের বাড়িতে যাইতে দেয়। আচ্ছা আজকে যাইও না, বাচ্চা কাচ্চার পরীক্ষা পরে যাও। এখন ওয়াইফ ওই যে তার বদভ্যাস, এটা হাদিসে আছে, নবীজি বলছেন অনেক মহিলাদের এরকম বদভ্যাস আছে, উনি গাল ফুলাইয়া থাকবো না, সব শেষ হয়ে যায়। এই রোগে আক্রান্ত রোগী আছে না নাই? আচ্ছা বলেন তো তখন ওই স্বামী বেচারার কাছে কেমন লাগে ভাই? হ্যাঁ, যারা বিয়ে সাথে সেরা বুঝছে কেমন, কি যে বিরক্ত লাগে। দেখেন অভিশাপ দিচ্ছে আপনাকে কে? কথা বলে না কে? কে? রাবেয়া বসরি, আয়েশা সিদ্দিকা, আব্দুল কাদের জিলানীর মা, হয়তো ফজরের নামাজও পড়ে। আচ্ছা, তারপরেও কিন্তু মনের মধ্যে একটা ভয় সঞ্চারিত হয়, আকতা কুকতা বলার দরকার কি তোমার ভাই? হয় কি হয় না? এই যে ওয়াইফ যে আপনাকে শক থেরাপি দিচ্ছে, এটা বউয়ের পক্ষ থেকে হাজবেন্ডকে দেওয়া কি থেরাপি? শক থেরাপি। এই শক থেরাপি খাইয়া হাজবেন্ড যদি নিয়ন্ত্রিত না থাকে, জাগাত দইরা চুলে দইরা ওটা দিয়েছে ঠাস ঠাস। এখন দেখেন ওয়াইফ বলতেছে এতেই এত শঙ্কিত, আর স্বয়ং আল্লাহ বলতেছেন তুমি কিছুই থাকবে না। বলাটা কার? ওয়াইলুন, আল্লাহর বলা ওয়াইলুন। আচ্ছা, আল্লাহ পাক এটা কাদের ক্ষেত্রে? ব্যবসায়ীদের ক্ষেত্রে ব্যবহার করছে। ঠকবাজ ব্যবসায়ী ওয়াইলুন, ধ্বংস হবে। যারা তাওরাত জাবুর নিজের হাতে লেখেন, আল্লাহ পাক তাদের ক্ষেত্রে ব্যবহার করছে। শুনেন, একটা লোক যদি নিজের হাতে কোরআন শরীফ লেখে, মানুষকে বলে এটা আল্লাহর কোরআন, কত বড় নাখান্দা নাকি? ওর মতো পাপী পদভ্রষ্ট দুনিয়াতে আছে ভাই? কোরআন লিখতেছে কার হাতে? নিজের বানানো কোরআন শরীফ, আর এসে আমাদের কাছে বিক্রি করতেছে, এই যে ভাই এই যে আল্লাহর কোরআন নাও, কিনা নাও আমার কাছে। এই লোক ছোটখাটো পাপী না মহাপাপী? এই লোকের ক্ষেত্রে আল্লাহ ওয়াইলুন শব্দ ব্যবহার করছে। ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ। শক থেরাপি। এই শক থেরাপি আল্লাহ পাক আবার মুসল্লিদের জন্য ব্যবহার করছেন। ওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইলুল লিল মুসাল্লিন। দেখেন আল্লাহ বলেন ওয়াইলুনের ইংরেজি ও, WEO, ই এবং ও দুইটা মিলে ও হয়। ইংরেজি ওনারা বলছেন যে আল্লাহর ওয়াইলুন শব্দের যে প্রভাব, এই প্রভাব বোঝানোর জন্য ইংরেজি ভাষায় কোনো শব্দ নেই, এরা সরি ব্যবহার করে। কি অর্থাৎ প্রভ্রষ্টতা। আল্লাহ বলেন ও দোষ হো, আর দোষ হো প্রেম, দোষ হো।
আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, পিছনে আল্লাহ পাক বলছেন আরো আইতা, তুমি কি দেখেছ? ভাই চোখ কান খোলা খেয়াল করেন, কি বলছেন? আরো আইতা, তুমি কি দেখেছ? আল্লাযী ইউকাযযিবু, ওই ব্যক্তিকে যে ডিনাই, অস্বীকার করে। আচ্ছা, তুমি এবং যে সিঙ্গুলার না প্লুরাল? এক বচন না বহু বচন? তুমি তুমি কি দেখেছ? এক বচন। ইউকাযযিবু সিঙ্গুলার, প্লুরাল না। যে অস্বীকার করে বিদ্যির দিনকে, ফাযালিকাল যালিক, এটাও দেখ এক বচন। কয় বচন? দেখ এক বচন না বহু বচন? এটাও এক বচন, সিঙ্গুলার। ইয়াদউ, ধাক্কা দেয়, এক বচন। ইয়াতিম তো ইয়াতিম। ওয়ালা ইয়াহুদ্দু, এক বচন। কয় বচন? সিঙ্গুলার। আলা তাআমিল মিসকিন, অর্থাৎ মুসল্লিনের আগ পর্যন্ত যতটা নাউন অথবা ভার্ব, যতটা ভার্ব আল্লাহ পাক ইউজ করেছেন, প্রত্যেকটা ভার্ব সিঙ্গুলার, প্রত্যেকটা ভার্ব কি? এবং ফুল আলোচ্য বিষয় সিঙ্গুলারকে কেন্দ্র করে। আরা আইতা সিঙ্গুলার, আল্লাযী সিঙ্গুলার, ইউকাযযিবু সিঙ্গুলার, বিদ্দিন দিন একটা নাউন, ওয়ালা ইয়াহুদ্দু সিঙ্গুলার, ফাযালিক যালিক সিঙ্গুলার। বা মুসল্লির ক্ষেত্রে ভাই মুসল্লি কোন না মুসল্লিন বলেন? কি বলেন? এই আপনারা কি বলেন? মুসল্লি বলেন না? কি বলেন? মুসল্লি বলেন না? মুসল্লি এটা সিঙ্গুলার। মুসল্লি কি? মাগার মুসল্লিন এটা প্লুরাল। এতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক প্রত্যেকটা শব্দ ওয়ার্ড ইউজ করেছেন সিঙ্গুলার, যে দেখেন পুরা চেঞ্জ কি হয়ে গেছে। আচ্ছা, ভাষার একটা রিদম কি? পিছনের তালে তালে ঠিক রাখা নাকি? আপনি এতক্ষণ সিঙ্গুলার সিঙ্গুলার সিঙ্গুলার, এখনো সিঙ্গুলার বলেন, হঠাৎ করে আল্লাহ পাক কি শুরু করছে? প্লুরাল। ওয়াইলুল লিল মুসাল্লিন, সব থেরাপি ধ্বংস। কে বলতেছে? কাকে? বান্দা না, বান্দা না, বুঝতো বান্দা না। আবিদিন বলে নাই, ইবাদতকারী না। মুত্তাকিন এটাও না। মুসল্লি কি? এই বান্দা বুন্দা কইয়া বাসার শুনে নাই। বান্দা আল্লাহ তো ভালো জানে, বান্দা আল্লাহ বান্দা বলেন নাই। আল্লাহ কি বলছেন? ওয়াইলুল লিল মুসাল্লিন। যাক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমি সব থেরাপি বুঝানোর চেষ্টা করলাম, বুঝে আসছে তো? লানত করছেন কে? আল্লাহ। আবার কোন শব্দ দিয়ে? যারা আসমানি কিতাব বিকৃত করে তাদেরকে লানত বুঝানোর ক্ষেত্রে আল্লাহ যেই শব্দ ইউজ করছেন। অসৎ ব্যবসায়ী তাদেরকে অভিশাপ দেওয়ার ক্ষেত্রে, লানত বুঝানোর ক্ষেত্রে, ধ্বংস বুঝানোর ক্ষেত্রে আল্লাহ যেই শব্দ ব্যবহার করেছেন, আমরা যে মুসল্লি আমাদেরকে অভিশাপ মানে শক দেওয়ার ক্ষেত্রে আল্লাহ পাক ওই শব্দ ইউজ করেছেন, ওয়াইলুল লিল মুসাল্লিন। মুসল্লিদের কিছু আদব আছে, কি আছে? মুসল্লি মসজিদে আসবে, আপনারা জানেন মসজিদের বেসিক কিছু আদব আছে। মসজিদের আদব আগে আমরা অনেকবার বলেছি। মসজিদে আদব রক্ষা করা, জোরে কথা না বলা, সালাম এটাও মসজিদের একটা আদব। কি? সালাম। আপনি মসজিদে আসবেন, নিয়ম হইল ইদা দাখালতুম, যে ঢুকবে সে আসসালামু আলাইকুম, যে ঢুকবে সে কি বলবে? ওই যে ঢুকতেছে উনি কি বলবে? না বসনে ওয়ালারা বলবে আসসালামু আলাইকুম। আমাদের শায়েখ আল্লামা মাহমুদুল্লাহ সাহেব দাওয়াত বরকাতুহুল আলিয়া সারা জীবন সাধারণত কি হয় ক্লাসে, আপনারা তো ক্লাস করছেন, স্যার আসলে স্যারে সালাম দেয় না ছাত্ররা সালাম দেয়? খেলাফে সুন্নাত আমরা জীবনও দিই। আমরা কি জীবনও আমরা সালাম দিলে হুজুর সালাম দাও মানে সালাম তো যে আসবেন সে দিবেন। সালাম কে দিবেন? এই যে আমাদের দেশ, বুঝলেন না, এটা একটা দেশ, মানে
ইসলামের গবেষকের এই দেশে কোনো অভাব নাই। গবেষক আর গবেষক। এই দেশে রুগী বেশি না ডাক্তার বেশি? ডাক্তার বেশি। বাদশার ঘটনা শুনছেন না? ওই বাদশার সোয়াল করছে উজিরদেরকে, এই দেশে কি, আমার দেশে কি চিকিৎসক বেশি না রুগী বেশি? তো এক উজির বলছে যে মহারাজ চিকিৎসক বেশি। আরেক উজির কি বলছে, কয় মহারাজ কি বললো সে, চিকিৎসক বেশি। তো ঠিক আছে, ঝগড়াঝাটি হয়েছে, সংক্ষিপ্ত হইল। ঝগড়াঝাটি হওয়ার পর তারা চলে গেল। 3 দিন পর্যন্ত ওই উজির মশাই আর দরবারে আসে। বাদশারও খুব দরকার, পাচ্ছেন না তাকে খুঁজে। 3-4 দিন পর আল্লাহর বান্দা আসছে। আসার পর কি ব্যাপার, আসলাম না, এত গুরুত্বপূর্ণ কাজ। মহারাজ পেটটা খুব খারাপ। একজনে দাঁড়াই স্যালাইন খায়, পেট খারাপ। আরেকজনে দাঁড়াইছে, ভাই আপনি একটু চিরা ভিজা খাইতেন কলা দিয়া। আরেকজন দাঁড়াইছে, কি ওষুধ টষুধ আছে না, এটা খাইতেন। 8-10 জনে 8-10টা ওষুধের কথা বলে দিয়েছে। তো উজির সাহেব দাঁড়িয়ে বললেন যে মহারাজ 4 দিন আগে যে বলছিলাম আপনার দরবারে রুগীর চেয়ে ডাক্তার বেশি, টের পাইছেন নি? রুগী আমি একটা, কিন্তু ডাক্তার কে অনেক। ক্লাসে গিয়ে শিক্ষক সালাম দেওয়া খেলাফে সুন্নাত। সালাম দিবে কে? এই আবার বেশি দিতে দিতে বদভ্যাস। সালাম দিবে ছাত্র, সালাম দিবে হ্যাঁ শিক্ষক, কে দিবে? ছাত্র দিবে না। সাধারণত আমাদের ছাত্ররা দাঁড়িয়ে আসসালামু আলাইকুম। আমাদের উস্তাদরা আমাদেরকে এই যে হাদিসের এই আমলগুলো ধরে 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 আমাদেরকে শিখিয়েছে যে দেখো সালাম দিও না, আমি সালাম দিব। সালাম দিলে দেখছি অনেক উস্তাদ রাগ হয়েছে। আমাদের যাত্রাবাড়ির হুজুর তো ব্যাপক রাগ হয়। তো আপনি মুসল্লি মসজিদে আসছেন, এসে আসসালামু আলাইকুম সালাম দিচ্ছেন। সালাম দেওয়া ভালো কাজ, তবে মসজিদে না। কোথায় না? মসজিদে একজন লোক নামাজ পড়তে পারে, একজন লোক তেলাওয়াত করতে পারে। মসজিদে সালামের আদব হইল, আপনি আসছেন, কাছাকাছি দেখা হয়েছে, আসসালামু আলাইকুম। উনিও সালাম পেয়ে গেল, কারো ইবাদতে বিঘ্নতা সৃষ্টি হইল না। কি হইল না? তা আমি যে আপনাদের মসজিদে আসি, আমি সালাম কখন দিব নাকি? আমি তো আপনাদের খতিব সাহেব, জুমা পড়াইতে আসি। একজন খতিব যখন জুমার জন্য আসবেন, তখন তারও সালামের আদব আছে। দেখেন, আমি যখন মসজিদে ঢুকি তখন সালামের 3টা ধাপ। একটা ধাপ, আমি বয়ানে বসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখেন একজনও সালামের জবাব নাই। হ্যাঁ, এই যে আমাদের উস্তাদরা যে আমাদেরকে ধরে ধরে শিখিয়েছে, বান্দাকে গুনাহগার বানায়। আচ্ছা, যারা বাইরে শুনছে, ওমা বুঝেন না, আপনাদেরকে আমি বলার পরে জবাব দিছে না। যারা বাইরে শুনছে এরা তো উদাস। এরা কি? এরা তো উদাস। তো আমি খতিব হিসেবে আপনাকে সালাম দেওয়ার 3টা ধাপ। এই যে আমি সালাম দেই, অনেকে 2-1 জনের জব নেয়, অনেকে নেয় না, অনেকে বইসা থাকে ঝিমায়। তো একটা ধাপ হইল ইদা দাখালতুম, যখন তুমি ঢুকবা তখন কি দিবা? তা আমি ঢুকছি, সালাম মুসল্লি বসা, আপনি দিবেন না আমি দিব? আমি ঢুকে শেষ কাতার, ধরেন 4 নাম্বার কাতারে একবারে আমি সালাম দেই, আসসালামু আলাইকুম, খুব আস্তে করে মৃদু আওয়াজে, যেন যারা নামাজ পড়তেছে তাদের কোনো সমস্যা না হয়, আস্তে একবার সালাম। প্রথম কাতারে যখন আসি আবার বলি আসসালামু আলাইকুম। আচ্ছা বলি কি না? আল্লাহর কাছে তো গিয়া বলবেন না, হুজুর তো সালাম দেয় না, সাক্ষী দেন, দেই কি দেই না? ভাই এত আস্তে বললে এটা হয়? দেই কি দেই না বলেন? পিছনে যারা আছেন আপনারা তো জানেনই না, সামনের 4 কাতার থেকে বলেন দেই কি দেই না? ওই জায়গায় একবার, এখানে একবার, আসসালামু আলাইকুম। আরেকবার দেওয়া যায় এখানে বসালে। কিসের পর? সালাম এটা সাক্ষাতের বিষয়। অলরেডি আপনার সাথে আমি 2বার সাক্ষাৎ করে ফেলছি। কয়বার সাক্ষাৎ করেছি? একবার ওই জায়গায়, আরেকবার এই জায়গায়। সালামের একটা মৌলিক বিধান হইল, যখন তুমি একজন মানুষের সাথে সাক্ষাৎ হবে তো হাত ধরে হাঁটতেছো, আসসালামু আলাইকুম বলে সাক্ষাৎ হইছে, হাত ধরে হাঁটতেছো। মাঝখানে একটা গাছ পড়ে গেছে,
গাছের কারণে দুইজনের হাত ফাসলা হয়ে গেছে, তো ওইদিকে গিয়ে আবার সালাম দিয়ে দেখা করো, আবার কি করো। কিন্তু ওই যে মাঝখানে গাছ পড়ে নাই, এই জায়গায় আর সালাম দেওয়া অপ্রয়োজনীয়, অলরেডি তোমাদের সাক্ষাতের মধ্যেই তোমরা। তো একটা জায়গা হলো আমি ওই জায়গায় একবার সালাম দিলাম আপনাদেরকে আদব, আবার আমি এখানে এসে আসসালামু আলাইকুম আরেকবার সালাম দিলাম, তা আপনার সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল। কি হয়ে গেল? সাক্ষাৎ হয়ে গেল না ভাই? আমি ওখানে একবার দেই, আচ্ছা একবার দিলাম, হয়তো সামনের অনেকে খেয়াল করে নেই, সামনে এসে আবার। এখন এখানে বসে যদি আবার দেই, তাহলে একই লোকের আমি কয়বার সালাম দিলাম? কয়বার? আরেকটা হয় আমি ওই জায়গায় সালাম না দিয়ে ডাইরেক্ট এখানে এসে দিলাম, তাহলে তো আমি নবীজির ওই হাদিস ইদা দাখালতুম, যখন ঢুকবা তখনই সালাম, তো আমি তো ঢোকার পরে সালাম দিলাম। কিসের পরে দিলাম? হ্যাঁ, এটা হয় আমাদের মসজিদের দরজা যদি এই দিক দিয়ে থাকতো, মানে আমি এই দিক দিয়ে আসি, কোন দিক দিয়ে? অনেক মসজিদ দেখবেন ইমাম খতিব এই দিক দিয়ে আসে, দরজা কোন দিক দিয়ে? পশ্চিম। তো পশ্চিম দিয়ে আসছে, এসে উনি এসে উনি তার কি সালাম, কি সালাম? সাক্ষাৎ হইল, সাক্ষাতে সালাম। তাহলে সালামটা জুমার খুতবার কোনো অংশ না। জুমার খুতবার কি না? সালাম হইল সাক্ষাতের আদব। কিসের আদব ভাই? কিসের আদব? তা আমি অলরেডি আপনার সাথে দুইবার সাক্ষাৎ করেছি, সাক্ষাতের পরে সালাম দিয়েছি। আমাদের উস্তাদরা আমাদেরকে এমনটা শিখিয়েছেন, যখন যাবা ক্লাসে যাবা গিয়ে সালাম দিবা। আচ্ছা, এটার উপরে দারুল উলুম দেওবন্দের একটা ফতোয়া আছে। ফতোয়াটা আমি আনছি, দেখেন। সওয়াল, একজনের প্রশ্ন করছে, खतीब पर बैठते वक्त खतीब मेंबर पर बैठते वक्त सामिईन को चेहरा सलाम करे या के नहीं किया। খতিব যখন মেম্বারে বসবে তখন আওয়াজ করে শ্রোতাদেরকে সালাম দিবে কি দিবে না। इस वक्त मुमानिआत इस्लाम की कोई হাদিস है? ইসলামে এই বিষয়ে সালামের নিষেধের বিষয়ে কোনো হাদিস আছে কিনা? প্রশ্ন কি? এটা দেওবন্দের ফতোয়া। কোথার ফতোয়া? अच्छा जवाब दिसे, खुतबा के लिए मेंबर पर बैठते वक्त सलाम करना मनकूल नहीं। খুতবার জন্য যখন খতিব মেম্বারে বসবে তখন সালাম করা মানকুল নেহি, এটা বর্ণিত না। কি না? বর্ণিত। আচ্ছা, ওয়াজে যে হুজুররা ওয়াজ করার আগে আসসালামু আলাইকুম বলে ওয়াজ করে, সেটা হইল সাক্ষাতের সালাম। কিসের সালাম? ওই বেচারা আসছে তো পিছন দিক দিয়ে, সামনে হাজার হাজার মানুষ বসে, তো সালাম তো সুন্নত, সালাম কি ভাই? বাট জবাব দেওয়া ওয়াজিব। তো উনি আসছেন, এসে আসসালামু আলাইকুম সালাম দিয়েছেন, এটা সাক্ষাতের সালাম, ওয়াজের সালাম না। কিসের সালাম না? আচ্ছা, ওনারা কি বলতেছেন দেখেন, মানকুল নেহি বলকে ये रवायत है, হাদিসে আছে ইদা খরাজাল ইমাম ফালা সলাতা ওয়ালা কালামা। ইমাম যখন বের হবে, লা সলাতা, নো টক নো পেয়া, নামাজও পড়া যাবে না, কথাও বলা যাবে না। এটা হাদিস। লিহাদা इस वक्त बजाय सलाम कलाम के खुतबा बाद अजान शुरू कर देना चाहिए। শুনেন, এই খুতবা মানে কোন খুতবা? আমি যে ওয়াজ করতেছি এই খুতবা মানে হইল ওই যে আরবিতে যে খুতবা বলি ওই খুতবা। তাহলে ওই খুতবার আগে যদি সালাম বর্ণিত না থাকে, তো ওয়াজের আগে অলরেডি দুইবার আমি সালাম দিয়ে ফেলছি। কয়বার সালাম দিয়ে ফেলছি? আচ্ছা চলেন, তাও একটা বিষয় আছে। অনেক জায়গায়, অনেক দেশে, অনেক আলেমরা আবার খুতবার আগে সালাম দেয়। খুতবার আগে কি দেয়? কথা বলে না, কি দেয়? সালাম দেয়। ওনারা কেন দেয়? আর যারা দেয় না তারা কেন দেয় না? এটা আপনাকে দেওবন্দের একটা ফতোয়া শুনে এলাম, হাদিসের আলোকে ওনারা ফতোয়া। ভাই, আপনার আর আমার তো হাদিস থেকে ফতোয়া বের করার দক্ষতা নেই, ঠিক না? এটার জন্য বড় ডাক্তার হইতে হয়,
ডাক মানে বড় আলেম হইতে হয়, কোরআন হাদিস বুঝতে হয়, উরুদ বুঝতে হয়, সবকিছু বুঝে ফতোয়া দেয়। বা একটা হাদিস আমরা পাইলাম, নবীজি বলছেন এই যে যারা খুতবার আগে সালাম দেয় না, এই হাদিস তাদের পক্ষে। লা ইরা খারাজাল ইমাম লা সলাতা ওয়ালা, বলেন না দুই একটা হাদিস বলেন, লা সলাতা ওয়ালা কালাম। ইরা খারাজাল ইমাম, ইমাম যখন বের হবে তখন নামাজ কালাম মানে সালাম সুলাম কিচ্ছু নেই, শুধু ইমামের কাজ। তবে একটা হাদিস আছে, হাদিসটা ইবনে মাজাহ, যারা সালাম দেয়, এই জন্য আপনাকে ইতিদাল বুঝতে হবে। ইসলামের কোনো বিষয়ে বাড়াবাড়ি করার সুযোগ নেই। যারা সালাম দেয়, হুজুর হেরা কি ভুল করে, ওনারা কি নাজায়েজ কাজ করে? না ভাই, আমি যেটা করি আমার আদব, আমি এটা আমার কাছে আছে যে আমার আদবে আমার কাজের ভিত্তি এই হাদিস, লা সলাতা ওয়ালা সালাম। বাট যিনি করে তার ভিত্তি কি? তারও ভিত্তি আছে। ভিত্তি হইল ইবনে মাজাহ শরীফে হাদিস আছে, হাদ্দাসানা মুহাম্মদ ইবনে ইয়াহইয়া, খেয়াল করেন একজন। দুই নাম্বার হাদ্দাসানা আমর ইবনে খালিদ, দুইজন। তিন নাম্বার হাদ্দাসানা ইবনু লাহিয়াতা, তিনজন। আন মুহাম্মদ ইবনে যায়েদ ইবনে মুহাজির, চারজন। আন মুহাম্মদ ইবনে মুনকাদির, পাঁচজন। আন জাবির ইবনে আব্দুল্লাহ, ছয়জন। কয়জন গেল? ছয়জন লোক থেকে বর্ণিত এই হাদিস, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইদা সাইদাল মিম্বার সাল্লাম, নবীজি যখন মেম্বারে বসতেন তখন সালাম দিতেন। এই হাদিস ইবনে মাজাহ বর্ণনা করছেন জাবির ইবনে আব্দুল্লাহ, সাহাবী। ওনার কাছ থেকে ইমাম অর্থাৎ ইবনে মাজাহ হাদিস লেখা পর্যন্ত রাবি বর্ণনাকারী কয়জন? এ ভাই জমিন কিনেন না, উনি ওনার থেকে, উনি ওনার থেকে, উনি ওনার থেকে, উনি ওনার থেকে কিনেন কিনা? এই সূত্র তো ঠিকই বুঝেন, এটা হেবা হইছে, এটা ওয়ারিস সূত্র না। দেখেন না আপনি? এখন এই ছয় জনের জীবনে নিয়ে আবার মুহাদ্দিসরা গবেষণা করছে, কে কার থেকে কে কেমন। দেখেন কি বলছে, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সে রওয়ায়াত থেকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম का হাদিস, আচ্ছা তাখরিজুল হাদিস, এই হাদিসের বিশ্লেষণ। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ, मुहद्दिसीन कराम ने इस हदीस की सनद को ज़ईफ करार दिया। যারা মেম্বারের খুতবায় বসে সালাম দেয়, যে হাদিসের উপর ভিত্তি করে ইবনে মাজাহ শরীফের হাদিস, মুহাদ্দিসিনে কারাম এই হাদিসকে উইক বলছেন। কি বলছেন? উইক মানি, উইক মানি কেন বললেন? কারণ উল্লেখ আছে। কারণ হইল আচ্ছা ইল্লাত, কারণ इसकी সনদ দে ইবনে লাহিয়া, একজন লোক আছে, লোকটার নাম কি? ছয় জনের নাম বললাম না আমরা, ছয় জনের মধ্যে একজন ইবনে লাহিয়া, একজন মানুষ আছে। এই ভদ্রলোকের জন্ম হইল 97 হিজরি। কত হিজরি? এই ভদ্রলোক মারা গিয়েছেন 134 হিজরি। তাহলে জীবিত ছিলেন কতদিন? 77 বছর। কয় বছর? ইবনে লাহিয়া যিনি হাদিস বর্ণনা করছেন, উনি দুনিয়াতে জীবিত ছিলেন কতদিন ভাই? এই 77 বছর বয়সের মধ্যে উনি প্রথম দিকে যে সকল হাদিস বর্ণনা করছেন, ওনার কাছে না হাদিসের অনেক বড় নোট ছিল, খাতা ছিল, নিজের মুখস্থ ছিল। মুখস্থ থাকার পরেও আবার খাতা দেখে 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 হাদিস বর্ণনা করতেন। শেষ বয়সে এসে একটা দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনা হইল ওনার বাড়িতে আগুন লাগছে। আগুন লেগে ওই যে হাদিসের যত নোট, সব নোট পুড়ে গেছে। নোট পুরার পর এখন তার ওনার কাছে লেখা শীট নাই, কি নাই? শীট নাই, শীট তো গেছে পুড়ে। কিন্তু উনি মানুষ ভালো, যতদিন পর্যন্ত শীট দেখে দেখে হাদিস বর্ণনা করছেন একবারে একে পাক্কা। কিন্তু শেষ দিকে যখন হাদিসের শীত পুড়ে গেছে, কিন্তু হাদিস তো ওনার সিনায় আছে, কোথায় আছে? তো শেষের দিকের যে সকল হাদিস উনি বর্ণনা করেছেন, ওই সকল হাদিসের মধ্যে মাঝে মাঝে ওনার যেহনি ভুল হইত, মানে ভুলে যাইতেন। কি হইতো? আবার তো নোট নাই, শীত নাই। এই জন্য মুহাদ্দিসিনে কারাম বলছেন ইবনে লাহিয়া এই ব্যক্তি এই জায়গায় আছে।
আর ইবনে লাহিয়া যেহেতু শেষ বয়সে হাদিসের নোট পড়ে যাওয়ার কারণে সে মাঝে মাঝে তার মিস্টেক হয়ে যাইত, এই কারণে এই রাবি দুর্বল। আর ইদা সাইদাল মেম্বার সাল্লাম, এই যে হাদিস, এই হাদিসে এই লোকটা তো মুহাদ্দিসরা বলছেন ভাই এই লোকটা দুর্বল। তবে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন কি শুনেন নাই? উনিও না মেম্বারে বসে সালাম দিতেন। তো যারা সালাম দেয় এটাকে মুহাদ্দিসিনদের পরিভাষায় বলে হাসান লি গাইরিহি। এত কিছু আপনাদের বোঝার দরকার নেই, একটু কি বুঝেন? যারা সালাম দেয় তারা এই জাবির ইবনে আব্দুল্লাহ ওনার এই হাদিস অনুসরণ করে সালাম দেয়, আলহামদুলিল্লাহ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর আমি যে সালাম দেই না, আমি মনে করি আমারটা আরো উত্তম। কেন? আমার বর্ণিত হাদিসে কোনো দুর্বল রাবী নাই। এক, আমি সালাম দুইবার দেই, কয়বার দেই? 3 নাম্বার, উম্মতকে গুনাহ থেকে বাঁচাই। মাইকে যখন সালাম দিব, সালামের আওয়াজ বাহিরে যাবে। অনেকে সালামের জব নিবে না, জব কি করবে না? জব দিবে। এটা ইমাম হিসেবে আমার আদব, মুসল্লি হিসেবে, খতিব হিসেবে আমার আদব। আমি 12-13 বছর ধরে জুমা পড়াই, সেই 2012 সাল থেকে একদিনও আমি মসজিদের মেম্বারে বসে সালাম দিই, একদিনও। আমি ঠিক এই তরিকায় সালাম দিই। যারা দেয় ওই হাদিস অনুসরণ করে দেয়, অসুবিধা নেই। বাকি আমি মনে করি আমার এই মাহওয়াল অনুযায়ী, আমার মুসল্লিদের সচেতনতা অনুযায়ী, আমার মুসল্লিদের প্রেক্ষাপট অনুযায়ী আমি যেভাবে আমল করছি, এই আমলটা হাদিস দ্বারা বর্ণিত। আপনি যেভাবে আমল করবেন, একজন মুসল্লি, আপনি যখন মসজিদে আসবেন, আসার পরে দেখবেন একটা লোক নামাজ পড়ে, আপনি আস্তে করে আসসালামু আলাইকুম, দেখা হইছে আসসালামু আলাইকুম। আপনার আমার সালাম দিয়ে যেন কারো আমলে বিঘ্নতা সৃষ্টি না হয়, মনে থাকবে ভাই। তো ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ পাক বলছেন মুসাল্লি আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। কোন মুসাল্লি? নামাজে উদাসীন। দেখেন এখানে মুফাসসিরিনে কেরামগণ বলছেন, আপনারাও বুঝবেন, আল্লাহ বলছেন নামাজে উদাসীন, এটা বলেন। যদি বলতেন ফি সালাতিহিম, এটা বলেন। আল্লাহ বলছেন আল্লাযীনা হুম, those who are careless about their prayer। ভাই about অর্থ কি? ভিতরে না সম্পর্কে? এই about অর্থ কি? আল্লাহ পাক এটা বলছেন about their prayer, তাদের প্রেয়ার সম্পর্কে তারা উদাসীন। আল্লাহ পাক এটা বলেন নাই কেয়ারলেস ইন দেয়ার সালাত, তাদের নামাজে উদাসীন, এটা বলেন। আল্লাহ পাক এখানে প্রিপজিশন ইন আনেন নাই, কি আনছেন? অ্যাবাউট আনছেন। দেখেন ইংরেজিতেও যেরকম প্রিপজিশনের কারণে অর্থ রাত দিন চেঞ্জ হয়, আরবিতেও প্রিপজিশনের কারণে অর্থের কি হয়? আল্লাহ বলছেন কেয়ারলেস, নামাজের কেয়ার নাই। বিবির প্রতি কোনো কেয়ার নেই, ডিভোর্স হয়ে যাবে, কি সমস্যা? কেয়ার নাই, কি নেয় না? খাওন দাও, চাউল দেয়, ঠিক আছে, কি নাই? দেখেন কেয়ার নাই, এ কারণে হাজবেন্ড ওয়াইফ বিচ্ছেদ হয়ে যাচ্ছে, কি নাই? শুধু কেয়ার নাই। খানা দানা ঠিক আছে ভাই, ফ্রিজে খানার অভাব নেই, কিন্তু শুধু কেয়ার নাই। আল্লাহ বলছেন দোজ হু আর কেয়ারলেস অ্যাবাউট দেয়ার প্রেয়ার, ইন দেয়ার প্রেয়ার না, নামাজের মধ্যে না। মুফাসসিরিনে কেরামগণ বলছেন আল্লাহ পাক যদি বলতেন ফি সালাতিহিম সাহুন, ইন দেয়ার প্রেয়ার, নামাজের মধ্যে উদাসীন, তবে একটাও বাস্তব না, ঠিক কি না? কি বলেন ভাই? নামাজে ভুল হয় না আমাদের? সাউন্ড সিজদা দেই, দাঁড়াইছি, চুলকাই, এই করি সেই করি। দেখেন আল্লাহ কত রহম দিন, এটা বলেন। আল্লাহ বলছেন অ্যাবাউট দেয়ার প্রেয়ার, তাদের নামাজ সম্পর্কে উদাসীন। অর্থাৎ উনি নামাজ পড়ে, একটা ক্লাস নামাজের মধ্যে, আচ্ছা ঠিক আছে নামাজ একটু পড়ে, ঘুরতে গেছে, আচ্ছা ঠিক আছে নামাজটা ঠিক আছে একটু পড়ে, তাহলে নামাজ সম্পর্কে উদাসীন। বিভিন্ন ব্যাখ্যা মুফাসসিরিনে কেরামগণ দিয়েছেন, এটা আমরা ব্রেনে রাখবো। এক, আপনি যদি জীবনে সাকসেস চান, 1 নাম্বার, কোনো কিছুর দরকার নাই, 5 ওয়াক্ত সালাত কন্টিনিউ করেন।
কেন? যখনই আপনি ফজরের সালাত করলেন না, আপনার জীবন শুরু হলো, দিন শুরু হলো ব্যর্থতা দিয়ে। ব্যর্থতার জাতাকলে 24 ঘন্টা আপনি নিষ্পেষিত হবে, কারণ আপনার দিবস শুরু হয়েছে ব্যর্থতা দিয়ে। পৃথিবীতে সফল হওয়ার জন্য যতগুলো মেথড, এর মধ্যে একটা হইল অ্যাক্টিভ থাকা, নিজেকে উৎপাদনশীল করা। কি করা ভাই? প্রত্যেকটা টাইম যেন আপনি ইউজ করতে পারেন, প্রত্যেকটা টাইম যেন আপনি কাজে লাগে। তো আল্লাহ পাক বলেন সাহুন। সাহুন আমরা সিজদায়ে সাহু বলি না? সিজদায়ে সাহু কেন হয়? উদাসীন ছিল। কি ছিল? বাস সহু সিজদা। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। সময় থাকলে বলতাম, সব একটা শব্দ বলি। ইংরেজিতে শো অর্থ দেখানো। শো অর্থ কি? শো মি ইউর বুক অর্থ কি ভাই? তোমার বইটা আমাকে দেখাও, নাকি? শো ইউর সার্টিফিকেট টু হি, তোমার সার্টিফিকেট তাকে দেখাও। শো অর্থ দেখানো। আল্লাহ বলছেন ইউরাউন, তারা তাদের নামাজকে দেখায়। কোন দেখা? নামাজকে কি করে? আরেকটা বলে শো, শো মানে শো অফ করে, শো আপ করে, মানে শো অফ। ভালো উচ্চারণ। আমরা বলি শো আপ করে। কি করে? শো আপ করে। এই যে এই শো আপের যেই ব্যাখ্যা, আল্লাহ পাক ইউরাউন, শো আপ করে। নামাজ পড়ে, বাট নামাজটা কি নামাজ? বলে না কি নামাজ? শো আপের নামাজ। কি নামাজ ভাই? আল্লাযীনা হুম ইউরাউন, নামাজ পড়ে, বাট নামাজটা এটা শো আপের নামাজ। শো আপ করে, মানুষকে দেখায়। ওয়া ইয়ামনাউনাল মাউন। এরপর আল্লাহ পাক বলতেছেন যে তাদের আরেকটা বৈশিষ্ট্য, তারা নিষেধ করে। কি থেকে নিষেধ করে? তারা টুকটাক জিনিস, রিক্সা দিয়ে নামছে, 5 টাকা ভাঙতি নাই, পকেটে ভাঙতি আছে, লোকটা হাঁটতেছে ভাঙতির জন্য, কিন্তু সে তাকে দেয় না। দিলে তার কোনো ক্ষতি নাই। বাড়ির সামনে পুরা বাড়িতে কারেন্ট বিল আসতেছে 20,000 টাকা, বাসার সামনে একটা লাইট দেওয়া দরকার, লাইটের বিল আসবে হয়তো মাসে 100 টাকা। মাগার লাইট, এই লাইটটা কে লাগাবে এটা নিয়ে দরবার হইছে 3 দিন। আছে না নাই? লাইটটা কে লাগাবে? ওয়ায়ামনাউনাল মাউন, মাউন দিতে চায় না। এই দিব না, লাইটটা দিব না। আমরা আমি এক জায়গায় ছিলাম, পড়ছি 7 তলার উপরে, ছাত্র জমানায় যে কোনো একটা ইয়েতে ছিলাম। তুই জায়গায় দেখতাম এক লোক, আমরা ঘুমাইতাম না, তো বাতাস আসতো ফ্যান ছাড়া, উনি এসে ফ্যান বন্ধ করে, সব ছাত্র ঘুমায় গেছে, তো একজন এসে কি করতো? কেন বলেন তো? কথা বলে কেন? ওয়ায়ামনাউনাল মাউন, মাউন এলা টুকটাক জিনিস দান তো করবে দূরের কথা, লবণটাও দিতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাউনের এই সামগ্রিক শিক্ষা আমাদের হৃদয়ে ধারণ করার তৌফিক দান করেন সকলে, আমিন। মুলাখাস এক শব্দে আমি বলে দিই, সূরাতুল মাউন আল্লাহ পাক বলেন কিছু বৈশিষ্ট্য রাখা যাবে না, এর মধ্যে একটা ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা দুস্থ দরিদ্র তাদেরকে ভালোবাসতে হবে। আমাদের উস্তাদ মুহতারাম আবু তাহের মিসবাহ দামাত বরকাতুহুল আলিয়া, ওনার একটা বই আছে আমার মা, উনি সেখানে লিখছেন ওনার নানি, উনি একবার ওনার বাচ্চাকে আদর করতেছে, ওনার বাচ্চাকে কি করতেছে, তো ওনার নানি ওনাকে বলছে ভাইজান, ও তখন আবার ওনাদের বাসায় একজন খাদেমা ছিলেন, খাদেমার ছোট্ট একটা মেয়ে ছিল, তো খাদেমার বাবা নাই, তো হুজুর ওনার বাচ্চাকে আদর করতেছে কোলে নিয়ে। দেখেন ওনার, এটাকে বলে শিক্ষা, এটাকে বলে দীক্ষা। এটাকে কি বলে রে ভাই? শিক্ষা প্লাস দীক্ষা। ওনার নানি ওনাকে বলছে, হুজুরে বলছে যে আমার নানি ছোটবেলায় তার মা বাবা কেউ ছিল না। যাক লম্বা কথা, আমি যেই জায়গাটা বলতে চাই, ওনার নানি ওনাকে বলছে ভাইজান, এতিমের সামনে নিজের সন্তানকে আদর করিও না। আল্লাহু আকবার। কি বলছেন? যদি আমরা ধারণ করতে পারতাম, লালন করতে পারতাম।
একটা ওয়ালা ইয়াহুদ ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, দরিদ্র ফকির এদেরকে দান করতে চায় না, নামাজে উদাসীন থাকে, নামাজ পড়লেও মানুষকে দেখানোর জন্য পড়ে, টুকটাক বিষয়ও সে দিতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরাতুল মাউনের মূল ফাহাম, মূল শিক্ষা হৃদয়ে ধারণ করার তৌফিক দান করেন, আমিন। গত জুমায় আমাদের ভিতরের বাক্সে 6,650 টাকা আলহামদুলিল্লাহ, বাহিরের বাক্সে 1,712 টাকা, এবং আমাদের এলাকার দেলোয়ার ভাই উনি হজে যাবেন, আমরা সকলেই দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনার হজকে কবুল করেন, সকলে আমিন বলেন। আজকে হজ বিষয়ের একটা প্রশিক্ষণ আছে জামিয়াতুল ইব্রাহিম মাদ্রাসা সাইনবোর্ড, হ্যাঁ, আপনারা যারা পারেন আপনিও যাবেন, এবং যারা হজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এই হজ বিষয়ক প্রশিক্ষণ বড় বড় আলেমরা থাকবেন, আপনারা হজ বিষয়ক প্রশিক্ষণটা জামিয়াত ইব্রাহিম কাছে সাইনবোর্ডে নামলে বললেই হবে ইব্রাহিম মাদ্রাসা নিয়ে যাবে। 3টা থেকে সম্ভবত শুরু হবে আজকে, এখানে আপনারা অংশগ্রহণ করতে পারেন। এবং আমাদের এলাকার নাসির উদ্দিন সাহেব, উনি একজন হোমিও ডক্টর, ওনার স্ত্রী মারা গিয়েছেন গত দিবাগত রবিবার রাতে। আল্লাহর উনি লিং টাওয়ারে বসবাস করেন, আমাদের মধুবাগের বাসিন্দা। আল্লাহ উনি মসজিদের সামনের দিকেই থাকেন, আজকে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে, ওনার ওয়াইফকে জান্নাত নসিব করেন, সকলে আমিন বলি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে কামিয়াবি দান করেন। আচ্ছা, অনেক ছেলেরা পরীক্ষা দিবে, হ্যাঁ অনেক ছেলেরা মেয়েরা পরীক্ষা দিবে, সকল ছেলে মেয়েদের জন্য আমরা দোয়া করব। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কামিয়াবি দান করেন। যারা পরীক্ষার্থী তোমরা পরীক্ষার পরের সময়টা ইলম শিখার জন্য ব্যয় করবা ভাই। কিসের জন্য? ইলম শিখার জন্য। বাবাদেরকেও বলি, ছেলেকে পরীক্ষার পরের সময়টা যেভাবে পারে ইলম শিখার কাজে লাগায় দেন। বহুত তো পড়াইছে, একটু ইলম শিখান, 40 দিন 50 দিন 2 সপ্তাহ 2 মাস একজন হুজুর রাখেন, যেভাবে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন।